বাগে পড়েছো তো তুমি ওই বেগও মানে ওই গাছে পাতায় আত্মাটা তার গাছে পাতা। আচ্ছা, মানে যার প্রাণ হচ্ছে বাঘের কবলে চলে যায় উনি হচ্ছে বেগবুদ্ধি হয়। হ্যাঁ, আর যেটা বেগভূত হয়, যেটা মানুষের আত্মা একটা যে বাগে পড়লে সে আরেকজনকে ফেললে তবে তার সাথে। আচ্ছা, সব বাঘ রাক্ষস না, রাক্ষস না। রাক্ষস নয়। হ্যাঁ, সব বাঘ রাক্ষস। তা আপনি হচ্ছে জঙ্গল জীবনে কত বছর আছেন বলো? হ্যাঁ, আজকে 50 বছর। 50 বছর। হ্যাঁ আচ্ছা, মানে বাঘ যদি কাউকে মানে টার্গেট করে তাকেই কি শিকার করবে না? হ্যাঁ, ওটা কিভাবে বলো তো, ও তো পিছনে হয়। আচ্ছা, ও সামনাসামনি তোমার সামনে পড়ে গেলে স্বীকার করবে না। ভয়ঙ্কর সাপটাপও দেখতে পান বলো? প্রচুর বড় বড়, বিরাট বিরাট। হ্যাঁ, 7, 8 হাত 9 হাত এরকম সাপ। এত বড় সাপ? হ্যাঁ, এই মোটা, এরকম মোটা মোটা। আচ্ছা, যেটা হবো আপনার নামটা একবার বলুন। বাসুদেব প্রধান। বাসুদেব প্রধান, বাড়ি হচ্ছে মইপির নগেনাবাদ। নয়। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে জঙ্গল জীবনে কত বছর আছেন বলো? হ্যাঁ, আজকে 50 বছর। 50 বছর। হ্যাঁ, আচ্ছা, মানে এই 50 বছরে আপনার অভিজ্ঞতা এবং নিশ্চয়ই তো বাঘ জঙ্গলের দিকে যান। প্রচুর। আচ্ছা, মানে আপনার সঙ্গে কিছু মানে দুর্ঘটনা ঘটে যাওয়া বা হ্যাঁ। ভয়ঙ্কর, সেগুলো একটু বললে খুব ভালো হয়। হ্যাঁ, ওই আমার সামনে একটা ছেলে ওই জঙ্গলে একসাথে কাঁকড়া ধরতে গেছে। আচ্ছা এরকম একটা বাড়িতে সুদ ফেলা আছে। আচ্ছা, একটু জোরে বলুন। হ্যাঁ, সুদ ফেলা আছে। আচ্ছা এরকম খেপা গুলিয়ে কাঁকড়া ধরে, এবারে বাবু পিছন থেকে এসে ধরেন, টেনে নিয়ে চলে গেছে। আমরা এখন এই কি হলো, মানে আমি একটু দূরে ছিলাম। আচ্ছা সেখান থেকে যখন ছুটেছি, সেই লোক খুঁজে খুঁজে গিয়ে পাইনি, আবার ঘাটা হতে আমরা এখান থেকে লোকজন নিয়ে গিয়ে আবার তাকে খুঁজে জঙ্গল থেকে ওরা কোন জঙ্গলে ঘটেছিল? এই 20 নম্বর এই জমি। এই 20 নম্বর জঙ্গলে? হ্যাঁ। আর এটা ওই কালীবেড়া বলে ওখানে আচ্ছা, সিঁদুরপুরে আমার পরিবার নিয়ে যাবো, উনি কারণ আরেকজন দুজনে পাশে। আপনার স্ত্রী নাকি? হ্যাঁ। আপনার স্ত্রীর সঙ্গে ঘটনা ঘটেছে? হ্যাঁ। আচ্ছা, বলুন, আপনি সঙ্গে ছিলেন? না, আমি মানে আমার মধ্যে যাই না, আমি টাইগারে চলে গেছিলাম, সেই করালে উনি গেছে আচ্ছা ওই বনি ক্যাম্প। আচ্ছা ওই বনি ক্যাম্পের লোকও দেখতে পেয়েছে, এখানে চকারে শুনতে পেয়েছে, তারা লোক নিয়ে চলছে আচ্ছা। ফরেস্ট উদ্ধার করেছে, না নিয়ে চলে এসেছে। এ বাবা, না আপনার সামনাসামনি কতবার হয়েছে? হ্যাঁ, সে বহুত, সে মানে মানে এমন আপনার সঙ্গে এমন ঘটেছে মানে? না, আমাকে ধরো ঠাকুরের আশীর্বাদে আমাদের এই ঠাকুরকে ডাকিয়ে একটা মামা বলে, কিন্তু আমাকে সেরকম আঘাত প্রত্যহ বা আমার দিকে তেড়ে আসা এরকম করেনি। মানে চলে যাচ্ছে, পাশে পড়ে গেছে, দেখছি আমরা হাঁকার যে মামা বলে জঙ্গলে, এইভাবে কাটিয়ে দিয়েছি। উনি বাঘের ডাকটা তো শুনতে পান বলুন? হ্যাঁ, এই তো তুমি এইখানে থাকলে সন্দেহ শুনতে পাবে। মানে খুব তীব্রভাবে শোনা যায়। হ্যাঁ, আপনারা তো মানে কোন কোন জঙ্গলে গেছেন বাইরে টাইগার? আরে টাইগারে বহুত, কিন্তু সেই কলস, এদের পশ্চিমবাংলার কলস, বিজেড়ে, আর পার্শ্বমারি, আমার এই হানির ট্যাঙ্ক বলে, আচ্ছা তারপরে খালিদানি, বাতাবাড়ি, ঠুকনি, এইসব এসব জঙ্গল। আর টাইগারে হচ্ছে বালিগুদম বলে, ভাড়াবনি বলে, আচ্ছা, ওগুলো বিভিন্ন রকম নাম। আর মানে ওই সাইডের বাঘ কি খুব হিংস্র হয় না এই সাইডের বাঘ, আমাদের বেঙ্গলের বাঘ? সব জায়গায় একই, হিংসা ফিংসা ওটা ব্যাপার না, যে সব বাঘ রাক্ষস না। সব বাঘ রাগ করেন? রাক্ষস না, রাক্ষস নয়? হ্যাঁ, সব বাঘ রাক্ষস। কেন, মানে কি দেখে মনে হয়? মানে ওই মাঝি বকগুলো যখন বাচ্চা হয় ওই সময়, এই শীতের সময়টা বেশি, আচ্ছা এইগুলো তাদের ওই সব গ্রহ জোড়া লাগে না, আচ্ছা, মিলনের জন্য। মিলনের জন্য ওই সময় যদি কেউ সামনে পড়ে যায় তাকে আর ছাড়া করে না। আচ্ছা, ওই সময় ওদের সঙ্গে সঙ্গে সবসময় তো ভেড়া বাঘ তাড়া করে, মানে একটা মেয়ে মানে স্ত্রী বাঘের পিছনে অনেকগুলো বাঘ। তাড়া করে। আচ্ছা ওরা যখন রাস্তায় কাউকে পেলে হয়ে গেল, কিন্তু আমরা ওই গরমের সময় ওই হ্যাঁ। জঙ্গলে হ্যাঁ, আমরা ভর্তি হয়ে যাই, আচ্ছা তখন কাউকে কামড়া এই অ্যাক্সিডেন্ট করে না, বাঘও আমরা দেখতেই পাই না তখন। এই আচ্ছা গরমের সময়, এই সময় এবার জল বেড়ে যাবে, হ্যাঁ এই সময় তুমি গোটা জঙ্গল ময়লো, এই আচ্ছা। কাঁকড়া ধরা কর আপনার কি জঙ্গলে নাবেন না নৌকোয় থাকেন? লাগে। জঙ্গলে নেবে কি করেন? কাঁকড়া ধরা হয়। ওই গর্ত খুঁড়ে? না না, তাহলে সব ওই জাল ওই আছে, বেড়ি বেড়ি? বেড়ি। আর আগে সুদ সুদ ছিল, ওই বাতার এরম বাতা, তার একটা দড়ি বাঁধা আছে, লাগিয়ে দিলাম যে। ভয় করে না এই যে আপনার নামে? ভয় আমাদের গিয়ে গিয়ে একটা অভ্যেস, ভয়। আর এই যে যা জঙ্গলে করে। নামছেন তো বাঘের পায়ের ছাপটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন বলে? হ্যাঁ, ও সঙ্গে সঙ্গে এই পেরিয়ে গেছে, আমরা সেখানে কোনো কথা। যা করে মা, ওই তার নাম ধরে ডাকছি, বনবিবি, বিশালক্ষী, নারায়ণ, এরম ডাকছি। আচ্ছা, মানে বাঘ যদি কাউকে মানে টার্গেট করে তাকেই কি শিকার করবে না? হ্যাঁ, ওটা কিভাবে বলো তো, ও তো পিছনে হয়।
আচ্ছা, ও সামনাসামনি তোমার সামনে পড়ে গেলে স্বীকার করবে না। মানে আমার সামনে দিয়ে বাঘ চলে আসে, আমায় কিছু বলবে না? না, তখন সে ভয়, তার একটা ভয় আছে তো, হ্যাঁ। নিজের একটা ভয় আছে, আচ্ছা, তখন কিছু করবে। ও তো পিছন থেকে আক্রমণ করে, ও যে কোনোদিন সামনাসামনি আক্রমণ করে না। এই যে আসছে, পা চিপে চিপে কাদায় আছে, মানে শব্দ শোনা যায় না? না, ধরে এই গাছের আড়ালে, হ্যাঁ। মোটা বানিয়ে গাছ তো, হ্যাঁ। এটা এই ঝাঁপি গাছ তো, এর হ্যাঁ। ভিতরে লুকিয়ে থাকে। আচ্ছা, এমন সাপটি মেরে থাকবে, তুমি দেখতে পাবে না। ধরো পাশ কেটে চলে যাচ্ছে, তোমাকে কিছু বললো না, আর তোমার নসিবে যদি থাকে তাহলে ছেড়ে কথা বলবে না। সকলকে মানুষ বাবু, আচ্ছা, টাইগার জঙ্গলের দিকে বাঘ বড় না আমাদের এই বেঙ্গলের সাইডে? সবে একই রকম, সবে একই। আচ্ছা, ওই টাইগার দিকে নাকি বাঘ নাকি নান্টু, বীরবল এরকম নাকি? হ্যাঁ, নাম দিয়েছে ফরেস্টার থেকে, সবসময় তাদের ইঞ্জেকশন করা হয় আচ্ছা, অফিস থেকে। এই যেরকম ধুবনি ছত্রখালী অফিসে আচ্ছা, ওই বাবুকে ইঞ্জেকশন করা হয়, ধরা হয় খাঁচা দিয়ে। আমি নিজে ফরেস্টারে কাজ করতেছিলাম এই লোক নিয়ে, আচ্ছা, অনেকদিন। তা ওই বাঘকে ধরে আনা হয় খাঁচা, ছাগল আচ্ছা, ছাগল দিয়ে বাঁধে, ছাগল বেঁধে দেওয়া হলো খাঁচার ভিতরে। হ্যাঁ, ওই একটা গলি ধরে বাঘের ছাপ এইটা দিয়ে যাওয়া আসা করে, সেই খাঁচাটা বসিয়ে দিয়ে আসা হলো। এবার সেইখানে সে ঢুকলে সেই খাঁচাকে ধরে নিয়ে এসে লোক বোটে তোলা হলো, নিয়ে এসে অফিসে ইঞ্জেকশন দেওয়া হলো। ওই তাতে সব একটা করে দিয়েছে, ওদের কাছে একটা ক্যামেরা মতন দিয়েছে আর গলায়। আচ্ছা, ওই টাইগার বেঙ্গলে হয়নি, ওই টাইগারে দিয়ে একটা পৌঁছে আচ্ছা, ওই সেইগুলো নাম রেখে। মানে একটা বাঘ যখন শান্ত থাকে তার কেমন রূপ, আর যখন হিংস্র হয়ে যায় ও বড় রূপ, বিশাল বড় বলো। হ্যাঁ। তখন একটু আন্ডা বাঘ যেন বিরাট বাঘ, যখন সরলে হাঁটবে তখন এত। কোনদিন দেখেছেন বাঘ তার বাচ্চাকে নিয়ে শাবক হ্যাঁ। নিয়ে পার হচ্ছে এরকম, হ্যাঁ, প্রচুর। বা হরিণকে শিকার আমরা করছে এরকম? বলছি না, প্রচুর, এইখানে প্রচুর দেখেছি। আপনি এত বছর জঙ্গল জীবন 50 বছর আছেন, মানে সবথেকে ভয়ঙ্কর জঙ্গল কোনটি? এইখানে আগে ছিল এই বেঙ্গল, আচ্ছা, এখন টাইগার হয়ে গেছে। ও টাইগার বেঙ্গল সমান, সমান এখন? হ্যাঁ, সমান। যার নিয়তি যেদিন বাধ্য নয় সেদিন যায়। ভয়ঙ্কর সাপটাপও দেখতে পান বলুন? প্রচুর বড় বড়, বিরাট বিরাট। হ্যাঁ, 7, 8 হাত, 9 হাত এরকম সাপ। এত বড় বড় সাপ? হ্যাঁ, এই মোটা, এরকম মোটা মোটা, এরকম লম্বা হয়ে শুয়ে থাকবে, খালি আড়া হয়ে শুয়ে থাকবে। আচ্ছা, নাকি বলে নাকি বাঘ নদী পার হওয়ার সময় নাকি লেজ জলে ডুবিয়ে নাকি দেখে এরকম, সেটা কি সত্যি? হ্যাঁ, হ্যাঁ, ওই ধরো পাতার দিকে আসলো, আচ্ছা, যে লেবে পিছন মায়ের লেবে ল্যাসটা দেখলো স্রোতটা কত, আচ্ছা। স্রোতটা এসে দেখবে। ওই আমরা লোকনে তাড়া করছি, ওই ডুবে, ওই এখান থেকে ডুব মারবে, ওই নারকেল গাছে বোধ তো আপনার নৌকো নিয়েও তাড়া করেছেন? হ্যাঁ, মানে এই আমাদের এই যে মেলা হচ্ছে ওইখানে আর কি, মানে ধরো আসতেছি, এই আচ্ছা, বাঘ পেরিয়ে যাচ্ছি সকলে, লোকজন 5 জন থাকলে লৌকো চকার পাল, আচ্ছা, সেই লৌকো দেখলে লৌকো যেই তার কাছে যাবো, এমন ডুব মারবে এখান থেকে বহু দূর গিয়ে উঠবে, যেই উঠে এক লাফে আবার জম। খুব চালাক বলুন। হ্যাঁ, আর প্রচুর মিঠাস। নিশাচর মানে কি? হ্যাঁ, মানে দম রাখতে পারে, আচ্ছা, মানে ওই যে যে মানুষের চেয়ে আরো বেশি দম রাখতে পারে। এই গাঙের মধ্যখানে ডুবে এত দূর করে রাস্তা উঠে যায় একটা মানুষ, অত দূর খালি মতো ঢুকতে পারে না। মানে খুব তীব্র আওয়াজ মানে। হ্যাঁ, আমাদের এখানে আসে, এইসব জায়গায় আসে, একটু ফরেস্টার লোক যাচ্ছে এই গাছ দুশো বুঝছো। আচ্ছা, হ্যাঁ, আপনার স্ত্রীও মানে জঙ্গলে জানে? হ্যাঁ। বিভিন্ন আমাদের ওই তো নির্ভরের। আচ্ছা, আর নৌকোয় থাকলে নাকি বাঘ নৌকোর উপর আক্রমণ করে না? করে না, আবার ভাগ্যে চুক্রে হয়ে যায়, বলা যায় না। মানে ওটা তো মানে লোক না রাজি হলে হয় না, বুঝিও রাজি হয়ে যায় অনেক অনেক জায়গায়। স্বপ্ন দেখায় আর কি। হ্যাঁ, রাজি হলো তোমাকে সেখানে দিল কিনা লোক, আমরা এতদিন আছি লোকর পিছন থেকে খেয়ে চলে যাচ্ছে, এরকম পাশ দিয়ে চলে গেছে, আমরা ঘুমিয়ে আছি, আমরা জানি, উঠে দেখতেছি বাঘকে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, এইরকম আমাদের কোনোদিন অসুবিধা। আচ্ছা, এমনি জঙ্গলে গেলে কি কারোর নাম ধরে ডাকতে নেই? না না, ওটা ভুল হলো দেখা, এবার ভূতটা বেশি দেওয়া হয় কেন, নামটা ধরে বেশি, ওই বেগভূত বলে একটা ভূত। দিগভূত? হ্যাঁ। আচ্ছা, নাম ধরে ডাকলে কি হবে? তোমার নামটা জেনে গেল, হ্যাঁ। নাম জেনে তোমার নাম ধরে ডাকবো, আচ্ছা, এই ভূতের জঙ্গলের দিকে নিয়ে যাবে। এবারে যেই বাঘ ধরো তুমি বাঘে পড়েছো তো, তুমি ওই বেগভূত, মানে ওই গাছে পাতায় আত্মাটা তার গাছে পাতা। আচ্ছা, মানে যার প্রাণ হচ্ছে বাঘের কবলে চলে যায় উনি হচ্ছে বেগভূতই হয়? হ্যাঁ, আচ্ছা, বেগভূত আর একটা আছে শিয়ালের মতো। শিয়ালের মতো? হ্যাঁ,
সে পাটা একটু সামনের পাটা ছোট, আচ্ছা পাটা একটু বড়, লম্বা শিয়ালের মতো, মুখটা একদম উঠে দাঁড়িয়ে দেখাবে, সে তার গাটা হরিণের মতন দৌড়া দেবে। আচ্ছা সেটা একটা আছে, সে করে দেবে, সেগুলো আলাদা। আর যেটা বেগবুজ হয়, যেটা মানুষের একটা যে বাগে পড়লে সে আরেকজনকে ফেললে তবে তার সাথে আচ্ছা সে ওই মানে ওই ওই তোমাকে অরিজিনাল তোমাকে এই ডালা ভেঙে ফেলতে, তুমি ধরো এখানে বোঝা তো এই সিনেমা কিছু নেই, তা বড় ডালা ভেঙে। মানে আপনার নাম আমাকে ডাকলে আমার নাম ধরে ডেকে ডেকে নিয়ে গিয়ে বাঘের মুখেই ফেলে দেবে একদম। হ্যাঁ তবে তার আত্মা শান্তি পাবে। হ্যাঁ, ওই জন্য তুমি জঙ্গলে নাম ধরে ডাকতে নেই। এই বহর দ্বারা বলতো যে নাম ধরে ডাকবি না, খুব আচ্ছা বহদ্দারের কাজটা কি? ওই মন্ত্র দিয়ে, ঠাকুরের নাম মন্ত্র একটা আছে, মন্ত্র দিয়ে বাঘকে বসিয়ে রাখা। মানে মহলে গেলে হ্যাঁ মন্ত্র মন্ত্র বলে দিলে মানে এরিয়া, অনেকটা এরিয়া ধরে বাঘ আসবে না? হ্যাঁ, ওটা ঘের পাশে, মানে আগে যে সব ঘেরে পাশ চলতো সেই সব পাশ। কোনোদিন আপনার সামনে বাঘে মানুষের লড়াই হয়েছে এরকম হ্যাঁ। দেখেছেন? হ্যাঁ বললাম ছাড়িয়ে নিয়ে এসছি, ওই তো বললাম। মানে কত সময় ধরে মানে প্রথম থেকে বলুন, মানে কি ভুল ছিল না একটু একটু বলুন খুলে। হ্যাঁ, এবারে সে লোক তো মানে তাকে তো মুড়ি কাটতে ছিল, আচ্ছা। আমরা নিচে আড়ি ধরেছি। আচ্ছা সেই লোকটা পিছনে যে আছে আমাদের লক্ষ্য করবি, সেই তাকে সে ধরেছে। আচ্ছা ধরো এই গাছে চাকতো, হ্যাঁ নিচে আড়ি ধরে সে লোক উঠে কাটতেছে, হ্যাঁ আর সে লোক কিসে মিশে সেইখান থেকে তাকে পায়। এবারে আড়ি টাড়ি ফেলে দিয়ে তখন ওই তারা ওই সেই আগি ধরে এই বগড়া পাতার ভরে তৈরি করা, ওই সব ভরে নিয়ে ওই আগি বাড়ি ঘাট মাছ ধর করলে মানে সহজে যাওয়ার বস্তু মানে পাত্র নয়। না। ওই আমাদের ওই মঙ্গলবাজারের কাছে একজন আমার বোনেদের বাড়ির সামনে, আচ্ছা নিজের পরিবার একাই ছেড়ে নিয়ে চলে এসছে। ওই তোমাদের টিভিতে তো দেখানো হয়, মানে সে মেয়েটা আচ্ছা, দেখায় দেখায়। মানে একাই ছাড়ি নিয়ে এসছে হ্যাঁ, লড়াই করে? লড়াইয়ের মতো কাটতে। এ বাবা, দিদি আমার ভাঙছে, দিদি আমার ভাঙছে। আচ্ছা মানে মানে জীবন মৃত্যুর খেলা চলে বলুন। ওই ব্যাপার আর কি। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা।